ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। এই পর্বে জানব আগামী শুক্রবার জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। জেনে নেব পূজার শুভ সময় কখন থাকতে চলেছে, অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। সাথে জেনে নেব এই উল্টো রথযাত্রার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। এরপর 8 দিন সেখানে কাটানোর পর শুক্লপক্ষের দশমী তিথিতে এই 3 দেবদেবী নিজ মন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন যাত্রা উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রা নামে পরিচিত। উল্টো রথযাত্রার দিন ভক্তরা পুনরায় অত্যন্ত উল্লাসের সাথে বিশাল কাঠের রথগুলিকে টেনে মূল মন্দিরে নিয়ে আসেন। ফেরার পথে মাসির বাড়ির সামনে থামিয়ে জগন্নাথ দেবকে পোড়া পিঠা ভোগ নিবেদন করা হয়। এই উৎসবের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রার বাৎসরিক পরিসমাপ্তি ঘটে। জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার দিন বা বাহুড়া যাত্রার দিন মূল মন্দির দেবালয়ে প্রত্যাবর্তন উপলক্ষে উপবাস করে রথের দড়ি টানা, হরিনাম সংকীর্তন বা পূজা অর্চনা করা উচিত। এই দিন আমিষ খাবার, পেঁয়াজ রসুন নিষিদ্ধ শাক যেমন পালং শাক, পুঁই শাক বর্জন করে নিরামিষ সাত্ত্বিক ভোগ, মিষ্টি ও মিষ্টি দই খাওয়া অত্যন্ত শুভ। এই দিন কি করণীয়? উল্টো রথের দিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথের দড়ি টানা অত্যন্ত পুণ্যের কাজ। বাড়ি বা মন্দিরে জগন্নাথ দেবের আরাধনা করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই পবিত্র দিনে অভাবীদের অন্ন বস্ত্র দান করলে অশেষ পুণ্য লাভ হয়। কি খাবেন? খাঁটি ঘি দিয়ে তৈরি রান্না করা খিচুড়ি, পোলাও, ডালমা, সবজি ও মুগ ডালের মিশ্রণ এবং লুচি খেতে পারেন। মিষ্টান্ন রথযাত্রার বিশেষ মিষ্টি যেমন মালপোয়া, ক্ষীর, রাবড়ি ও ছানার তৈরি মিষ্টি খাওয়া যাবে। শরীর ঠান্ডা রাখতে দই ও চিড়ের মিশ্রণ বা ফলের শরবত খেতে পারেন। শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাদ্য: এই দিন ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন খাওয়া চলবে না। এছাড়াও মুসুরির ডাল, বেগুন, পটল খাওয়া একেবারেই নিষেধ। শাস্ত্রমতে এই দিন পুঁই শাক, পালং শাক, লাল শাক খাওয়া একেবারেই নিষিদ্ধ। এই দিন কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া, মিথ্যা কথা বলা, মনে মনে অশুভ বোধ রাখা থেকে বিরত থাকুন। এবার জানব উল্টো রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও জেনে নেব অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। এই বছর উল্টো রথযাত্রা পড়েছে 24শে জুলাই 2026, বাংলার 7ই শ্রাবণ 1433 শুক্রবার। দশমী তিথি শুরু হচ্ছে 23শে জুলাই 2026, বাংলার 6ই শ্রাবণ 1433 বৃহস্পতিবার দিবা 8টা বেজে 58 মিনিটে। দশমী তিথি সমাপ্ত হচ্ছে 24শে জুলাই 2026, বাংলার 7ই শ্রাবণ 1433 শুক্রবার দিবা 10টা বেজে 34 মিনিটে। এই বছর উল্টো রথের সবথেকে শুভ সময় রয়েছে দিবা 10টা বেজে 34 মিনিটের মধ্যে। স্মার্ত ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনঃযাত্রা অর্থাৎ উল্টো রথ। বহুধা যাত্রা উৎকল দিবা 10টা বেজে 34 মিনিটের মধ্যে স্নান দানাদি ও অনধ্যায়। এই দিন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগের সময়ক্ষণ। অমৃতযোগ রয়েছে দিবা 6টা বেজে 51 মিনিটের মধ্যে ও 7টা বেজে 44 মিনিট গতে, 10টা বেজে 23 মিনিটের মধ্যে ও 1টা বেজে 2 মিনিট গতে, 2টো বেজে 49 মিনিটের মধ্যে ও 4টে বেজে 35 মিনিট গতে, 6টা বেজে 21 মিনিটের মধ্যে এবং রাত্রি 7টা বেজে 47 মিনিট গতে, 9টা বেজে 13 মিনিটের মধ্যে ও 2টো বেজে 56 মিনিট গতে, 3টে বেজে 39 মিনিটের মধ্যে। মাহেন্দ্রযোগ রয়েছে রাত্রি 10টা বেজে 38 মিনিট গতে, 11টা বেজে 21 মিনিটের মধ্যে ও 3টে বেজে 39 মিনিট গতে, 5টা বেজে 7 মিনিটের মধ্যে।
আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।